আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। শুভ নববর্ষ, বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আজকের ভিডিওটা হয়তো সন্ধ্যার দিকে আপলোড হবে। এবং আমরা আজকের ভিডিওতে ইন্স্যুরেন্স সেক্টর গুলা দেখার চেষ্টা করবো, আসলে ইন্স্যুরেন্স সেক্টরের কি অবস্থা এবং কোন শেয়ারগুলো সামনে বাড়তে পারে বা কখন এগুলা বাড়ার সম্ভাবনা তৈরি হবে। আজকের ভিডিওটায় কিছুটা অন্যরকম হবে, কারণ আপনারা সবসময় খোঁজেন হচ্ছে কালকে কোন শেয়ারটা কেনা যাবে বা আজকে কোন শেয়ারটা কেনা যাবে, এই ধরনের শেয়ারগুলো বা খুঁজতে থাকেন। তবে আজকের ভিডিওটা হচ্ছে এই টাইপের না। আজকের ভিডিওটা হবে আপনারা দক্ষ শিকারীর মতো বসে থাকবেন, যখন শেয়ারের প্রাইস একটা নির্দিষ্ট জায়গায় আসবে তখন আপনারা সেটা কেনার সুযোগ পাবেন, এবং সেটাতে সবচেয়ে বড় বেনিফিট যেটা হবে, আপনারা খুব ইজিলি কম টাকার মধ্যে কিনতে পারবেন। কম টাকা বা বেশি টাকা যাই হোক, মানে বেড়ে যাওয়ার আগে খুব সুন্দরভাবে কিনতে পারবেন আর কি। তো আমরা স্টার্ট করব, বাট তার আগে বাংলা নববর্ষের প্রথম দিন আমি একটা নতুন সার্ভিস অফার করছি আপনাদের জন্য। পোস্টে দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও দেওয়া আছে। একটা টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মিলে একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি। খুব বেশি স্টুডেন্ট নিব না, হয়তো 5 থেকে 10 জনের মধ্যে সীমাবদ্ধ রাখবো। কোর্স ফিটা অনেক প্রিমিয়াম হবে। আহ, শুধুমাত্র ল্যাপটপ যাদের আছে বা ডেস্কটপ যাদের আছে তারাই এটাতে জয়েন করতে পারবেন। শুধু মোবাইল দিয়ে এটাতে জয়েন করলে কোনো লাভ হবে না এবং আপনার সময়টা নষ্ট হবে। একটা হোয়াটসঅ্যাপ নাম্বার নতুন করে নিয়েছি আপনাদের জন্য। আমি বাংলাদেশে আছি, কিন্তু দেখবেন এটা হচ্ছে অস্ট্রেলিয়ান নাম্বার। কারণ আমি সবসময় যদি আমরা কল দেন, আমি তো হয়তো আপনাদেরকে সময় দিতে পারবো না, বা আমার যেহেতু প্রফেশনাল কেরিয়ার আরেকটা আছে, সো এটা যাতে হ্যাম্পার না হয় এই কারণে এরকম একটা নাম্বার নিয়েছি, যেটা আমি যখন দরকার তখন আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো। এবং এই কোর্সটা হবে হচ্ছে গুগল মিটের মাধ্যমে, এবং এখানে সবকিছু প্র্যাকটিক্যাল সেশন থাকবে। আহ, আমি আগে কয়েকটা জায়গায় টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স করিয়েছি। সেখানে আসলে ওইরকমভাবে সময় পেতাম না, 3টা ক্লাস বা চারটার মতো ক্লাস থাকতো। এই জিনিসটাতে আমি যখন দেখলাম যে আসলে আমি যেটা শিখাতে চাই সেইভাবে শিখাতে পারি না, আলটিমেটলি এখন নিজেই একটা চ্যানেল থেকে, আমাদের চ্যানেল থেকে, ট্রেডিং উইথ আশিকুল চ্যানেল থেকে এই কোর্সটা লঞ্চ করলাম। খুবই ডিটেইল থাকবে, এবং আপনারা যারা অনেক বেশি সিরিয়াস শুধুমাত্র তারাই হয়তো, তাদেরকেই বলবো যে এই নাম্বারে যোগাযোগ করার জন্য, আরও ডিটেইল পাওয়ার জন্য। তো আমরা চলে যাই হচ্ছে আমাদের আজকের ইয়েটাতে। সো ফার্স্টেই আমরা দেখি যে ইন্স্যুরেন্স সেক্টরের যেই চার্টটা স্টক নাও দিয়ে রাখে, এটা আসলে আমি জানি না এটা কতটুকু যৌক্তিক, বাট আমার কাছে আর কোনো উপায় নাই দেখে এই জিনিসটা দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পারেন যে ইন্স্যুরেন্স সেক্টর হয়তো আরও 4-5 টাকার মতো পুরা সেক্টরটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। এবং যেই প্যাটার্নটা তৈরি হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের, এই প্যাটার্নটা খুবই একটা ভালো প্যাটার্ন, হয়তো এইটুকু পর্যন্ত উঠবে। উঠার পরে যদি মার্কেট ঠিক থাকে তাহলে হয়তো আরো অনেক উপরে উঠবে, বাট অতটুকুর দিকে যাব না আমরা। যেহেতু দেখতে পাচ্ছি একটা প্যাটার্ন ফিল হচ্ছে, এবং একইভাবে এখানে যেহেতু একটা ব্রেকআউট হয়েছে ইন্স্যুরেন্স সেক্টরের, অবশ্য এর আগেও ব্রেকআউট হয়েছিল, এটা পড়ে গেছে আবার উপরের দিকে উঠছে। এটার মানে হচ্ছে যে ইন্স্যুরেন্স সেক্টরের এই ব্রেকআউটটা মোটামুটি হয়তো কাজ করবে। এবং এখানেও একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন হয়েছে। এই প্যাটার্নটা হয়তো যদি প্লে করে একেবারে এইটুকু পর্যন্ত চলে যেতে পারে। কত টাকা বলবো, বর্তমানে 39 টাকায় আছে ইন্স্যুরেন্স সেক্টরটা, হয়তো 50 টাকা পর্যন্ত চলে যেতে পারে। সো সবকিছুই হচ্ছে ভবিষ্যৎ বলে দিবে আমাদেরকে, বাট ইন্স্যুরেন্স সেক্টরের যেই প্যাটার্নটা দেখতে পাচ্ছি, এই প্যাটার্ন অনুযায়ী ইন্স্যুরেন্স সেক্টরটা বাড়ার কথা। এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে অলরেডি শেয়ার করেছি যে ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ারগুলো নজরে রাখতে পারেন। তো এই কারণে দেখা যাচ্ছে যে আপনাদের শুধুমাত্র হোয়াটসঅ্যাপ চ্যানেল, আপনাদের সবার সাথেই হচ্ছে
শেয়ার করব। কি কি শেয়ারগুলো কখন কোন জায়গায় নেওয়া যায়, একটু বড় হয়ে যাবে মনে হয় ভিডিওটা, বাট তারপরেও দেখতে থাকেন। সো ইন্স্যুরেন্স সেক্টরটা নেই ফার্স্টে। ট্রেডিং ভিউতে ইন্স্যুরেন্স সেক্টরটা নেওয়া যায় না। ইন্স্যুরেন্স সেক্টরটা নিতে গেলে হচ্ছে সব চলে আসে, ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স সব কিছুই চলে আসে। তো দেখা গেছে যে আমার পছন্দ না হলেও স্টক নাও ইউজ করা লাগে। আচ্ছা, স্টক নাওটাকে একটু ঠিক করে নিই, দাঁড়া। মোরলেস ঠিক আছে। আচ্ছা, সো ফার্স্টেই অগ্রণী ইন্স্যুরেন্স, আমি জাস্ট শুধু চার্টগুলো দেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আহ, অনেক নিচে নামছে এইগুলা। আরও যদি নিচে নামে অবাক হওয়ার কিছু থাকবে না, যদি আরও কমে যায়। সো চার্ট দেখে এই জিনিসটাকে অতটা ভালো মনে হচ্ছে না। এশিয়ান ইন্স্যুরেন্সটা চার্ট দেখে ভালো মনে হচ্ছে। আমরা এশিয়ান ইন্স্যুরেন্সটা একটু দেখার চেষ্টা করব যে এটা আসলে কি করবে সামনে। এশিয়ান ইন্স্যুরেন্স একটা ব্রেকআউট করেছে। সো এটার 48 টাকাতে একটা রেজিস্ট্যান্স আছে এবং 37 টাকাতে একটা সাপোর্ট আছে। এই সাপোর্টের কাছাকাছি যদি আসে আপনারা একবার কিনে দেখতে পারেন, এবং এইটা হয়তো পরবর্তীতে যখন বিক্রি করবেন তখন 45 টাকা থেকে 48 টাকার মধ্যে বিক্রি করার চেষ্টা করবেন। বর্তমানে আছে হচ্ছে এটা 41 টাকা 10 পয়সাতে। এইটাকে একটু সাপোর্টের কাছাকাছি আসতে দিবেন 37 টাকায়, তখন যদি সম্ভব হয় তখন কিনবেন। সো আমাদের আজকের আলোচনাটা কিন্তু এরকমই যে কোনো একটা প্রাইস আপনারা লিখে রাখবেন বা কোথাও চেক করতে থাকবেন, যখন ওই প্রাইসের কাছাকাছি আসবে তখন এই জিনিসটা যদি কিনেন আপনাদের জন্য বেশ ভালো পসিবিলিটি তৈরি হবে সামনে। এবং আহ, এইটার যেই প্যাটার্নগুলো দেখে মনে হচ্ছে হয়তো এটা 48 টাকা পর্যন্ত টাচ করবে। এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স এইটাও চেষ্টা করছে একটা প্যাটার্ন দেখি তৈরি করতে পারে কিনা। যদিও এখানে হচ্ছে ট্রিপল বটম তৈরি করেছে, দেখেন প্রায় 27 টাকা লেভেলে 3বার টাচ হয়েছে। সো এটা এখন বাড়ার চেষ্টা করেছিল, এবং দেখেন ঠিক 43 টাকা 44 টাকা গিয়ে এটা আবার ফেরত এসেছে। সো এই শেয়ারটার জন্য 43 টাকা 50 পয়সা থেকে 27 টাকা 90 পয়সা, এটা হচ্ছে একটা রেঞ্জ। এই শেয়ারটা এই রেঞ্জে থাকতে পারে। ইএমআই গুলো দেখেও মনে হচ্ছে যে এই রেঞ্জটা ভালোভাবে সাপোর্ট করবে হয়তো। সো যখন দেখবেন যে শেয়ারটা আবার 27 টাকার ঘরে চলে এসেছে, এইটা নিতে পারেন। যদি আবার দেখেন যে এটা কমে আবার 26 টাকার নিচে চলে গেছে, তখন এটা স্টপ লস নিয়ে নেবেন। বাট 27 টাকার কাছাকাছি আসলে এটা যদি কিনেন, এটা হয়তো বিক্রি করতে পারবেন আপনি 10 টাকা বেশিতে, 37 টাকা থেকে 43 টাকার মধ্যে এটা হয়তো বিক্রি করতে পারবেন। এই ধরনের পসিবিলিটি থাকবে। বিজিআইসিটা চেষ্টা করছে এখান থেকে একটা সাপোর্ট পাওয়ার, কিন্তু আমার মনে হয় না এটা সাপোর্ট পাবে। এটা হয়তো আরেকটু নিচে নামবে, আরেকটু নিচে নামবে। আহ, খুবই সুন্দরভাবে বিভিন্ন জায়গা থেকে সাপোর্ট পেয়েছে, এবং এই ধরনের শেয়ারগুলো টেকনিক্যাল অ্যানালাইসিস খুব ভালোভাবে মেনে চলছে।
বিভিন্ন ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স সাপ্লাই ডিমান্ড জোন ভালোভাবে মেনে চলছে। সো এটাও সেম 27 টাকার দিকে যদি আসে দেখতে পারেন, কিনে রাখতে পারেন। এরপরে আবার এটাকে 35 থেকে 38 টাকায় বিক্রি করতে পারবেন বিজিআইসি ইন্স্যুরেন্সটা। আর যদি হচ্ছে যে দেখেন 26 টাকা 50 পয়সার নিচে চলে যায়, এটা থেকে বের হয়ে যাবেন। খুব সিম্পল হিসেব, এবং এই হিসেবের উপর বেস করে আপনি খুব ইজিলি কিন্তু ভালো করতে পারবেন মার্কেটে। এবং আপনারা সবসময় বাই হাই সেল হায়ারে শেয়ার কেনাবেচা করেন ম্যাক্সিমাম মানুষজন। বা হচ্ছে একটু কমলে সেটা কিনেন, এরপরে দেখেন যে আর পারে না। বাট এইভাবে চিন্তা না করে যদি টেকনিক্যাল অ্যানালাইসিস ফলো করে এই জিনিসগুলো বাই সেল করেন, তাহলে খুব ইজি হবে আপনাদের জন্য পোর্টফোলিওটাকে বাড়ানো। এটার একটা এক্সাম্পল তো আমি আপনাদেরকে দিয়েছি। দেখেন, আপনাদের সবার সাথে যেই পোর্টফোলিওটা শেয়ার করা পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল নামে, এখানে কিন্তু আপনারা খুবই ইজিলি দেখতে পাচ্ছেন যে প্রায় 31%-এর মতো, 13 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে স্টার্ট করেছিলাম গত বছরের ফেব্রুয়ারিতে। 1 বছর 4 মাসে এটা প্রায় 31%-এর মতো বেড়েছে। এটা হয়তো আরও বাড়তো, কিন্তু যে কোনো একটা শেয়ার দিয়ে বিবেচনা করলে হবে না। হয়তো আমি আপনাদেরকে দেখিয়েছি যে যে বিডি অটোকা বা একনি পেস্টিসাইডে প্রায় 40-50%, বা পিএলএফএসএল এ প্রায় 95%-এর মতো প্রফিট হয়েছে, কিন্তু এইগুলা কিন্তু আহ, মানে সিঙ্গেল সিঙ্গেল শেয়ারগুলোতে কেউ ধরতে পারছে, কেউ ধরতে পারে না। কিন্তু এই যে পোর্টফোলিওটাকে নিয়ে সামগ্রিকভাবে বাড়ানো, এই জিনিসটা কিন্তু আমি জাস্ট চিন্তা করে দেখেন, আমি জানি ভিডিও টোকাই পেস্টিসাইড এগুলা অনেক বাড়ছে, এগুলা ছিল, এগুলা করছি, কিন্তু এই পোর্টফোলিওতে কিন্তু সেইগুলা নেওয়া যায় নাই। কারণ কি, এখানে আমার অলরেডি টাকাটা অকুপাইড করা আছে। সো এই বিজনেসটা এরকমই, পোর্টফোলিও কিভাবে বাড়াবেন, এই বাড়ানোর জন্য অবশ্যই আপনাদেরকে চিন্তা ভাবনা রাখতে হবে ক্লিয়ার। এবং আপনার কখনো বাই হাই সেল হাইয়ারে যাওয়া যাবে না। ম্যাক্সিমাম শেয়ারের ক্ষেত্রে আপনি হয়তো 25% থেকে 50% শেয়ারের ক্ষেত্রে এরকম করতে পারেন, তাও যদি মার্কেট ভালো থাকে। আর যদি মার্কেট বাংলাদেশের মার্কেটের মতো পতানো থাকে, তাহলে অবশ্যই আপনাকে এই থিওরিটা ফলো করতে হবে। সাপোর্টে আসবে, কিনবেন, উপরের দিকে যাবে, বিক্রি করবেন। যেরকমটা করা হয়েছে ধরেন বেঙ্গল উইন্ডজোরে। দেখেন, এখানে বেঙ্গল উইন্ডজোর যেটা আছে, প্রায় 16 টাকায় কেনা ছিল, 16 টাকা 80 পয়সায় কেনা ছিল। সেটা এখন বেড়ে গেছে, প্রায় 30%-এর মতো প্রফিট অলরেডি চলে আসছে। 40%-এর মতো প্রফিট চলে আসছে। ঠিক একইভাবে সাশা ডেনিম দেখেন, এইটা মনে হয় 15 টাকার দিকে কেনা ছিল। এইটা এইটা প্রায় 30%-এর মতো বৃদ্ধি পাইছে। সিমিলারলি একইভাবে ব্র্যাক ব্যাংক কেনা ছিল আমার এই পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়ালে দেখে থাকবেন যে এইটাও কিন্তু এই সব জায়গাগুলোতে মনে হয় কেনা ছিল। প্রায় অনেক টাকা প্রফিট হয়েছে এগুলাতে, 70-80% টাকা। তারপরে হচ্ছে বিএনআইসিএল কেনা ছিল, এইটা সবচেয়ে বেশি প্রফিট হয়েছে আমার। বিএনআইসিএল না কোনটা না, খেয়াল নাই, মনে নাই আমার কোনটা কেনা ছিল, এখানে দেখলে হয়তো বোঝা যাবে। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সরি, TILIL। হ্যাঁ, এইটা দেখেন একেবারে আগার মধ্যে গিয়ে বিক্রি করছি, এখানে কেনা ছিল। প্রায় 100%-এর মতো প্রফিট হয়েছে এগুলাতে, বা আরও বেশি প্রফিট হয়েছে। তো সব প্রফিট কিন্তু নেওয়া যায়নি, এক এক সময় এক একভাবে বিক্রি করতে হয়েছে। তো এই জিনিসটা মাথায় রাখবেন সব সময়। এরপরে আমরা বিএনআইসিএলটা দেখব। দেখেন, এটা অনেক বেড়ে গেছে, তাই না? কিন্তু এটার প্রসপেক্ট কি আরও আছে, চলেন আমরা দেখার চেষ্টা করি। সো এটাকে যদি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের হিসেবে ভাগ করি, তাহলে আমরা এখানে দেখতে পারি যে এইটার 70 টাকা লেভেলে একটা রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সটা সে ব্রেক করেছে। ভলিউমটা দেখি, এই রেজিস্ট্যান্সটা ব্রেক করেছে, ভালো ভলিউম দিয়ে ব্রেক করেছে, কিন্তু যেহেতু অনেক নিচ থেকে উপরে উঠে এখান থেকে দেখেন এই যে এই জায়গায় 48 টাকা থেকে প্রায় 70 টাকা পর্যন্ত গেছে, এটার একটা বড় সড়ো রেস্ট দরকার।
বাট প্যাটার্ন অনুযায়ী খুবই ভালো একটা প্যাটার্ন তৈরি হয়েছে। এই রেসটাকে যদি এটা নিয়ে আবার এটার উপরে উঠতে পারে, আবার যদি 70-72 টাকার উপরে আসতে পারে, একবার নিচে গিয়ে 60 টাকা থেকে ঘুরে যদি আবার 70 টাকার দিকে আসতে পারে, আপনারা কিন্তু খুব ইজিলি এটা থেকে বেশ বড় সড়ো একটা প্রফিট পাবেন, বেশ বড় সড়ো প্রফিট পাবেন। এবং এই প্রফিটটা প্রায় হচ্ছে 115 টাকা লেভেল পর্যন্ত হবে। এই লেভেলে কোনো খেলোয়াড় নাই। দেখেন এই লেভেলে যখনই আসছে ঠাস করে বেড়ে গেছে, এইখান থেকে যখন পড়ছে খুব তাড়াতাড়ি কমে গেছে। এই ধরনের জিগজ্যাগ কিন্তু হয় নাই। সো এইগুলা খুবই ভালোভাবে আইডেন্টিফাই করার মেন্টালিটি থাকতে হবে। সো দেখেন এই জিনিসটা হবে, কিন্তু যেহেতু অনেক বড় একটা মুভমেন্ট হয়েছে, রেজিস্ট্যান্সেরটাকে ক্রস করার জন্য এটাকে কিছুদিন থামতে হবে। যে যত কথাই বলুক না কেন হয়তো থামবে, বা কোনো পার্টি যদি থাকে তাহলে হয়তো ঠাস করে বেড়ে যাবে। বাট এনিওয়ে, টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমার কাছে যে জিনিসটা মনে হয় এটা হয়তো কিছুদিন থামবে এখানে, তারপরে হচ্ছে 115 টাকা লেভেলে যাবে, থেমে তারপরে হচ্ছে 115 টাকা লেভেলে যাবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন, এবং এইভাবে ট্রেড করলে আপনারা ভালো করতে পারবেন। 72-60 টাকার কাছাকাছি যদি ঘুরে আসে, বা যেইখানেই হোক, 65 টাকা বা 68 টাকা, যেখান থেকেই ঘুরে আবার যদি 70 টাকা ক্রস করে, তখন বা 72 টাকা ক্রস করে, তখন আপনার এই জিনিসটা নেওয়াটা আহ, খুব ভালো ডিসিশন হবে। অনেক সময় লাগতেছে, এত সময় কি পাবো আপনাদের সাথে দেওয়ার জন্য? এনিওয়ে, স্টার্ট করি দেখি। এটার চার্টটা দেখে ভালো লাগতেছে না, যদিও একটা পিনাট প্যাটার্নের মতো তৈরি হচ্ছে, যে কোনো কিছু হতে পারে সেন্ট্রাল ইন্স্যুরেন্সে। বাট আই ডো নট লাইক সাচ টাইপ অফ চার্ট, যেখানে অনেক বেশি আহ, আহ, হিবিজিবি থাকে বা অনেক বেশি আপস অ্যান্ড ডাউনস থাকে। এটা তো একেবারে উপরে চলে গেছে, এই জিনিসটাও আর আমার ইয়েতে নাই, চিন্তা ভাবনায় থাকবে না এই জিনিসটা নিয়ে। সিটি জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এইটাও একটা খুব সুন্দর ফর্ম করতেছে দেখেন। এইখান থেকেও আপনারা খুব ইজিলি চাইলে ব্যবসা করতে পারবেন। চলেন আপনাদেরকে দেখাই দিই, সবই তো দেখাই দিই আপনাদেরকে। এখন আপনারা মাঝে মাঝে দোয়া করেন, যাতে যদি উপকার টুপকার হয়, টাকা পয়সা লাগবে না, দোয়া করেন যাতে ভালো থাকি, সুস্থ থাকি এবং শান্তিতে থাকি। আচ্ছা, এনিওয়ে, এইটা যদিও অত ভালোভাবে সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে, লাইনটাকে মানতেছে না, কিন্তু এটা একটা জোন হিসেবে আছে। 28-29 টাকার মধ্যে এটার হচ্ছে রেজিস্ট্যান্স জোন। সাপোর্ট জোনটা যদি বলি তাহলে সেটা হচ্ছে 20 থেকে 21 টাকার মধ্যে এটার একটা সাপোর্ট জোন। এই জোনটার আশেপাশে যদি কিনতে পারেন, এই সাপোর্ট জোনটার আশেপাশে যদি কিনতে পারেন, আপনার আর কোনো কিছু চিন্তা করতে হবে না, আপনি এটা আবার 28 টাকা 29 টাকায় বিক্রি করতে পারবেন কোনো এক সময়। যদিও তেমন ভালো কিছু দেখছি না, হয়তো অনেক সময় লাগবে এই জায়গাটায় আসতে। না, তেমন প্যাটার্নও দেখা যাচ্ছে না, অনেক জিগজ্যাগ থাকবে, এটা আসবেই 20-21 টাকাতে। উম, তারপরে হয়তো এটা 28-29 টাকায় আবার যাবে। বাট যদি আবার দেখেন যে 20 টাকার নিচে চলে যাচ্ছে, তখন এটা থেকে আবার বের হয়ে যেতে হবে। এই ধরনের আপনার স্ট্র্যাটেজি বা হচ্ছে সেফ গার্ড সেট করে রাখবেন, যাতে আপনার পোর্টফোলিও একেবারে লাল না হয়ে যায় সব সময়ের জন্য। ওকে, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স গেল, ক্রিস্টাল ইন্স্যুরেন্স। ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু বলা হয়েছিল কেনার জন্য। এইটা প্রায় 85 টাকার মতো বা 86 টাকার মতো হচ্ছে টার্গেটটা ছিল, খুব শর্ট একটা টার্গেট ছিল, কিন্তু আলটিমেটলি এইটা 84 টাকা 30 পয়সা থেকে বা 40 পয়সা থেকে ফিরে আসছে। এটা 85 টাকা 90 পয়সায় আর যায়নি, 1.5 টাকার গ্যাপটা আর ফিল আপ করে নাই। রিস্কি এখন, এই জায়গায় হয়তো আবার স্টপ লস নিয়ে নিতে পারে নিচে এসে। বাট এনিওয়ে, এইটা নতুনভাবে কেনার জন্য না, সত্যি বলতে এইটা অনেকটা বেড়ে গেছে, এবং এই বেড়ে যাওয়াটা এটার জন্য আর হয়তো সামনে নাও বাড়তে পারে, আনটিল অ্যান্ড আনলেস যদি এইখানে এই ফ্ল্যাগ প্যাটার্নটা প্লে করে।
ফ্ল্যাগ প্যাটার্নটা হচ্ছে এরকম, যদি এই ফ্ল্যাগ প্যাটার্নটা প্লে করে তাহলে হয়তো এটা যদি এইখান থেকে ব্রেক করতে পারে তাহলে হয়তো কিছু করতে পারে, বাট আমার মনে হচ্ছে না এই ধরনের ফ্ল্যাগ প্যাটার্ন কাজ করবে। বাট এনিওয়ে, স্টপ লস হিট করলে জাস্ট এটা হচ্ছে সেল করে দিতে হবে। তো আজকে আমরা আলোচনা করলাম কত পর্যন্ত, ক্রিস্টাল ইন্স্যুরেন্স পর্যন্ত। মনে রাখেন পরবর্তীতে চেষ্টা করব আরও আলোচনা করার জন্য। অনেকগুলো আছে এবং নিচের দিকে এগুলো আমি দেখছি বেশ ভালো পজিশনে আছে, বাট যেহেতু আমাদের আজকে শেষ করব, আমরা পরবর্তীতে হয়তো আমরা আলোচনা করব বাকিগুলো নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।